হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে খুব হার্ট টাচিং দুইটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি আমাদের বুশমিন্দর দিলেন স্যারের দুটি পোস্ট এবং যারা নেগেটিভিটি আছে বা কোন গ্রুপের সাথে কে কী রকম ইনভলভ রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চলেছি। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা পোস্ট করেছেন আমাদের সম্মানিত গুশমিন্দর দিলেন স্যার। এবং এইখানেই পোস্টার মধ্যে অনেকগুলো অ্যান্সার কিন্তু আপনাদের জন্য লুকিয়ে রয়েছে। এবং আমাদের মধ্যে যে কোশ্চেনগুলো সমসাময়িক পরিস্থিতিতে বারবার মাথাতে এসে থাকে, সেটা হচ্ছে যে কবে যে আমরা আমাদের পেন্ডিং উইথড্রলটা পাবো, কবে আমাদের ওইএসটা বন্ধ করে রাখা হয়েছে, সাময়িক সময়ের জন্য ডাটা মাইগ্রেশনের প্রসেস চলছে, সেটা আবার কখন ওপেন হবে, ওয়েবসাইটটা কবে রিওপেন হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে 100% এঙ্গেজড আছি, তো কবে থেকে আমরা আমাদের জীবনের যাত্রার সমস্ত কিছু অনপেসিভে আর্নিং থেকে শুরু করে কন্টিনিউ করতে পারবো। বারবার এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে আসতে পারে। নেক্সট মান্থে আমরা টাকা পাবো কিনা, এগুলো আমাদের কবে টাকা পেতে পারি, তো এই প্রশ্নগুলো আমাদের কাছে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন গ্রুপে বিভিন্ন জিনিস ভাইরাল হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিন্তু বিভিন্ন পোস্ট হচ্ছে। এবং তো আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেগুলো ফেক, মূলত ফালতু নিউজ, সেই নিউজগুলো আমাদের বেশিরভাগ টাইমে আমরা বিভিন্ন গ্রুপে ভাইরাল হতে দেখে থাকি বা টেলিগ্রাম লিঙ্কে দেখে থাকি। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের যারা রিয়েল ফাউন্ডার বা যারা টাকা ইনভেস্ট করে এখানে ফাউন্ডারশিপ নিয়েছে, তাদের এরকম হওয়ার প্রশ্নই আসে না। তো আর কিছু বলার নেই, তাদেরকে আসলে ভিডিওটি তৈরি করা যাতে করে আমাদের বাংলা কমিউনিটি গাইড যারা রয়েছে, ভাই এবং বোনেরা যারা বিভিন্ন গ্রুপে আছেন, সেখানে অনেক ধরনের পোস্ট আপনারা দেখে থাকেন, বা অনেক ধরনের পোস্টে দেখে যে পোস্টটা আসলে করার দরকার সেই পোস্টটা কতজন করেছে, আমাদের এই ভিডিওটি গ্রুপগুলো আপনারা একটু চেক করবেন। দেখুন, তা ফার্স্টে আমরা দেখলাম যে গুশমিন্দর দিলেন স্যার ব্যাক টু ব্যাক দুইটা পোস্ট করেছেন তার ইউটিউব চ্যানেলে। প্রথম পোস্টে তিনি বলেছেন যে দ্য ফিউচার বিলংস টু রেফ হার্টেড, ঠিক আছে, অর্থাৎ আমাদের মিস্টার এস স্যারের কথা বলা হয়েছেন। ভবিষ্যতে সাহসী হৃদয়ের অধিকারী হচ্ছেন আমাদের মিস্টার এস মুফারে স্যার। তিনি সঠিকভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অনপ্যাচিভ সম্পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত আমরা যা কিছু দেখছি বা যা কিছু করছি আমাদের জীবনের জন্য করছি, এবং জীবনযাত্রাকে মেনটেন করার জন্য কিন্তু সেগুলোকে করা হচ্ছে বা যুক্ত করার কথা বলা হয়েছে। অনপ্যাচিভের উপরে কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত অনপ্যাচিভ রেডি না হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা অনপ্যাচিভের উপর নির্ভর করে এখানে বসে থাকবেন না, এটাই হচ্ছে তার মানে। এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে অনপ্যাচিভের উপরে নির্ভর করবেন না যতক্ষণ না অনপ্যাচিভ সম্পূর্ণরূপে চালু হচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু লেখা রয়েছে যে অনপ্যাচিভ এখনও পর্যন্ত প্রস্তুত নয়, এটি প্রস্তুত হলে আমাদের যে পেন্ডিং উইথড্রলটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করা হবে বা রিলিজ হবে, ঠিক আছে। এছাড়া অন্য যে প্রোডাক্টগুলো ব্যাকহ্যান্ডে রেডি হয়েছে সেগুলো কিন্তু মার্কেট প্লেসে লঞ্চ করা হবে, ঠিক আছে, যখন কোম্পানি রান করবে এবং সমস্ত দিকে রেডি হবে, ঠিক আছে। কোম্পানিকে এই সময়ে এই সমস্তভাবে রেডি হওয়ার জন্য কাজ করতে দিন, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা টিম একদম চুপচাপ থাকুন, সঙ্গে ইনভলভ থাকুন, ঠিক আছে। সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। সঙ্গে থাকার জন্য এটা বলার মানে হচ্ছে যে নিয়মিত রূপে অনপ্যাচিভে কী হচ্ছে না হচ্ছে, এমন যে সোর্সগুলো থেকে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা সেই ইনফরমেশনটা নিয়ে আমরা যেন অনপ্যাচিভের সাথে থাকি, পজিটিভ থাকি, এবং আমরা কিন্তু আমাদের যে লাইফস্টাইল মেনটেন করছি সেই লাইফস্টাইলের যেভাবেই মেনটেন করছি সেটাকে যেন কন্টিনিউ করে যায়, এবং সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু অনপ্যাচিভে বসে না থাকি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় আরেকটি পোস্ট তিনি করেছেন যে আমাদের কবে থেকে ওইএস ওপেন হবে বা ওয়েবসাইট অন করা হবে, এই প্রশ্নটার উত্তরে তিনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। অনপ্যাচিভ মাইগ্রেশন প্রসেস স্টিল গোয়িং অন, অনপ্যাচিভের যে ডাটা মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। এই প্রসেসটা যখন হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে, যখন আমাদের সিকিউরিটি যে ডাটা মাইগ্রেশনের প্রসেসের ডাটা সিকিউরিটি টিম যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের যেই ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে এটা যখন ডান হয়ে যাবে, অর্থাৎ অল কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পুনরায় ওইএস এবং ওয়েবসাইট লাইভ হয়ে যাবে, ঠিক আছে। আর যতক্ষণ এটা না হচ্ছে বা কখন হবে বা কতদিন পর হবে সেই সমস্ত কিছু কিন্তু এখানে কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। শুধুমাত্র কোম্পানি এগুলোকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একই সাথে দেখতে পারবো, জানতে পারবো, ঠিক আছে। এবং তার জন্য বলা হচ্ছে দেখুন সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণরূপে কার্যকারী এবং সুরক্ষিত হয়ে গেলে আপনারা অবশ্যই ওয়েবসাইট ওইএস
সমস্ত কিছু লাইভে দেখতে পারবেন। আর ততক্ষণ কিন্তু আপনারা পজিটিভ থাকুন, বিশ্বাস রাখুন, ফোকাস থাকুন, কখন লাইভ হচ্ছে সেটাকে চেক করুন, ঠিক আছে? চেক করার জন্য কোম্পানির সাথে ইনভলভ থাকুন। এই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বা তথ্য ছিল। আমাদের মনের ভিতরে যে কোয়ারিজগুলো বা কবে হবে, কখন হবে, কবে হতে পারে, কারোর কাছে কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই। এবং তার সাথে আর একটি সকালের একটি পোস্ট তিনি শেয়ার করেছেন, তার নেক্সট রেগুলেশন এসকাপমো, ঠিক আছে? সেটা কিন্তু অনপ্যাসিভের থ্রু তৈরি হচ্ছে, অর্থাৎ ক্যাকমোতে কেন রেগুলেশনকারী একটা বিজনেস মডেল বলা হচ্ছে সেটা কিন্তু গতকালই আমাদের মিস্টার অ্যাশ স্যার জানিয়ে দিয়েছেন। অটোমেশন বিজনেস মডেল কেন দরকার হয় অর্গানিক লাইভ লিড করার জন্য, বা আমাদের অটোমেশন বিজনেসের মডেলের ধরুন আমরা যান্ত্রিক লাইফ থেকে বা টাইম ফ্রিডম, মিনি ফ্রিডম, সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে পাবো, যার কারণে কিন্তু আমাদের লাইফের একটা আলাদা রকমের মাত্রা যুক্ত হবে। আর তার জন্য কিন্তু আমাদের গুস্মিতা ধিলান স্যার আজকে পোস্ট করেছেন অ্যাজ এ বিজনেস মডেলটাকে আমাদের তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের রেগুলেশন সৃষ্টিকারী একটা বিজনেস মডেল। তার জন্য স্টেটিউন থাকুন, ধৈর্য ধরতে হবে, সুপার পজিটিভ থাকতে হবে এবং মাঝে মধ্যে চেক করতে থাকুন ওএস এবং আমাদের ওয়েবসাইট। এছাড়াও মনে করেন যে কখন ওপেন হচ্ছে বা ততটাই এঙ্গেজ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে থাকা জরুরি, বুঝতে পারছেন তো? এমন না যে বিষয়টাকে নিয়ে আপনি দিনের বেলাতে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন, এরকম না বিষয়টা। এটা কিন্তু মোটেই কাম্য নয়। তবে আপনারা বুঝে নিন, জেনে নিন যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা সময় এঙ্গেজ থাকতে হবে, কতটুকু টাইম দিতে হবে, সেই বিষয়টা নিয়ে আপনারা অল টাইম ইনভলভ থাকতে হবে। আর যারা বিশেষ করে আমাদের এই ভিডিওটিতে আপনারা যারা ধৈর্য ধরে নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের একটা কথা বারবার বলে থাকি, আপনারা দৈনন্দিন কাজের প্রতি খুব ডিপলি ফোকাস দিন, কাজকে নিজের প্রয়োজনীয় কাজগুলোকে সম্মান করুন, অনপ্যাসিভকে পাশে রাখুন। আর একটি কথা বলবো, আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারা অনপ্যাসিভের বদনাম বলেন, সুনাম বলেন, আর যাই বলেন না কেন, বাজে কমেন্ট যারা করছেন করতে থাকেন, সমস্যা নেই। সময়ের সাথে সাথে সব কিছু আপনারা আপনাদের যে রেজাল্ট, আপনাদের যে মন মানসিকতা, সেগুলো ইনশাল্লাহ একটা সময় ঠিক হবে। তবে সময় যখন যেরকম যায় তখন এর পরিস্থিতি সেরকমই হয়, এটা ঠিক আছে, আমিও মানি, আপনারাও মানেন। কিন্তু বাজে কমেন্ট কেউ না করলে মনে হয় ভালো হয়, কারণ বাজে কমেন্টস বা বাজে ব্যবহার সেটা কিন্তু তার ব্যক্তিগত পরিচিতিটা সেখানে বোঝা যায়। আপনার পরিচয় আপনি সেখানে দিচ্ছেন যে আপনি কীরকম মানুষ। সুতরাং আমার কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, পাবলিক প্ল্যাটফর্ম, আপনি যেরকম মন চায় সেরকম করেন, জাস্ট ডু ইট, ইটস ওকে, নো প্রবলেম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।